আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আসছি কক্সবাজারের মধ্যে, দেখতে পাচ্ছি ছোটো ছোটো বাবুরা খেলতেছে। আসলে আমাদের শৈশবটা ছিল অনেক আনন্দের। এই আনন্দের দিনগুলো যদি আবার ফিরে পেতাম, মনকে আমরা অনেক বেশি উৎফুল্ল মনে করতাম। এই জীবনে শৈশব যার হারিয়ে যায়, সে বারবার ফিরে পেতে চায় সেই পুরানো শৈশবকে। আসলে এরা যখন খেলতেছে, আমার মন হারিয়ে গেছিল সেই ছোট্ট জীবনের আশায়। আমি যেন আবার এই শৈশবকে ফিরে পাই, এতটুকুই। আসলে ভালোবাসার সৃষ্টির মাঝে এই যে শৈশব একটা ভালোবাসার স্মৃতি, আমরা এই শৈশবকে ধরে রাখি আমাদের ছোট ছোট বাবুদের মধ্যে। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কক্সবাজারের মধ্যে বিচে এই যে একটা প্লাস্টিকের ধানবের পাশে যে কতগুলো স্টিকার করানো হয়েছে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক। এখানে খুব সুন্দর সুন্দর স্টিকার করানো হয়েছে। জনাব মান্নান স্যারের তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উনি এই আয়োজন করেছেন একটি ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন বিভিন্ন এনজিওর মাধ্যমে করানো হয়। এখানে প্লাস্টিক দূষণ নিয়ে বিভিন্ন স্টিকার করানো হয়েছে। প্লাস্টিক আমাদের কী কী ক্ষতি করে, আসলেই প্লাস্টিকের যে মাইক্রো প্লাস্টিক, এগুলো মাছ যখন খায়, সে মাছগুলো আমার খাওয়ার পরে আমাদের শরীরের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এই যে একটা সামুদ্রিক প্রাণী প্লাস্টিক খাওয়ার পরে কীরকম হয়ে গেছে আপনারা দেখেন। এই স্টিকারগুলোর মধ্যে কীরকম সাজানো হয়েছে, প্লাস্টিক আমাদের কতটুকু ক্ষতি করে আমি আসলে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। প্লাস্টিক আমাদের জীবনে একটি মারাত্মক ঝুঁকি নিয়ে আসছে বর্তমানে। আমরা প্লাস্টিক যেখানে সেখানে ফেলবো না। প্লাস্টিক যেখানে সেখানে ফেলার কারণে আমাদের অনেক বেশি ক্ষতি হচ্ছে। মাছ যখন এই ছোট ছোট কণাগুলো খায়, প্লাস্টিকের কণাগুলো, সামুদ্রিক মাছ, সেই মাছগুলো আমরা খাওয়ার পরে আমাদের শরীরের মধ্যে আজকের দিন দিন বেড়ে যাচ্ছে রোগ ব্যাধি। আমরা তাই প্লাস্টিক যথার্থ না পেলে আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিকগুলো ফেলবো, আর প্লাস্টিকের ব্যবহার আমরা কমানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বিভিন্ন স্টিকারগুলো আপনারা দেখেন, আপনারা নিজেরাই মানে একটু আগ্রহ হবেন যে এই বিষয়ে জানার জন্য। আপনারা কক্সবাজার সুগন্ধা পয়েন্টে আসবেন। সুগন্ধা পয়েন্টের ঝাউ বাগানের যে জায়গা আছে, ওই জায়গার মধ্যে এই জায়গাটা যেখানে দানব রাখা হয়েছে, ওই দানবের ডান পাশেই আপনারা দেখতে পাবেন। আমি স্টোরের মধ্যে জানার চেষ্টা করবো এইটার কাছ থেকে আসলে এইখানে কি হচ্ছে। তাহলে আপনার গেমসের এমসিএম করছি, গেমস খেলে আপনারা যেটা পাবেন সেটা আমরা এখান থেকে দিয়ে থাকি। আবার যারা লোকাল স্থানীয় আছে তাদেরকে তারা যদি আমাদেরকে 1 কেজি 2 কেজি প্লাস্টিক দিয়ে থাকে, তাদেরকে আমরা কাঠ হিসাবে আপনার তেল, ডাল, শাক এবং বিস্কিট সহ আর অনেক কিছু দিয়ে থাকি। পেজ থেকে বার্তা কি দিবেন, আমাদের প্লাস্টিক ব্যবহারে কতটুকু সচেতন হওয়া জরুরি? আসলে আমি যেটা বলতেছি এটা হচ্ছে যে আপনার এই যে প্লাস্টিক, আমরা যে এই কাজটা করছি এই কারণে প্লাস্টিক আমরা দেখেন আপনার একটা পানির খেয়ে আপনার বোতলটা ফেলে দিই কোথায়, ওই যে যেখানে সেখানে ফেলে দিয়ে থাকি। ওইটা আমরা যদি আমাদের নিজ দায়িত্বে আমাদের সম্পর্কে হিসাবে আমি নিজেই যদি এই জিনিসটা যদি আমি ভালো একটা জায়গা থেকে যা ডাস্টবিনে ফেলি, তাহলে এটা আমরা অবশ্যই ভালো কাজ। এটা প্লাস্টিক আমাদের ক্ষতি করতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।